মানুষ যখন এমনটা করে, বাজে মন্তব্য ছুড়ে দেয়, ওই যে ওই দুইটা, আমি জানি না ওদের ভিতরে কি হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়, কুছ চক্কর চল রাহা হ্যায়, কিছু একটা হচ্ছে। আমার মনে হয় আমি কিছু টেক্সট মেসেজ দেখেছি, আমি তাকে ফোনে কথা বলার সময় হাসতে দেখেছি। এই হাসার মানে কি? তারা এত কাছাকাছি দাঁড়িয়ে আছে কেন? অমুকটা কেন হচ্ছে, তমুকটা কেন হচ্ছে? শুধু এই মন্তব্যগুলো, এগুলোই যথেষ্ট ইয়ার মুন আল মুহসানাতের ভেতরে পড়ে যাওয়ার জন্য। কারণ আল্লাহ ভাষাটা খোলা রেখেছেন। আপনি হয়তো একেবারে স্পষ্টভাবে তাদের প্রতি অভিযোগ আরোপ করেননি, আপনি জাস্ট ওই দিকে কিছু কথা ছুড়ে দিয়েছেন, আর বাকিটা শয়তান এবং আপনার কল্পনার কাজ। কারণ আপনি যখন বলেন আমি কিছু বলছি না, কিন্তু ওই দুইটা, আমি জানি না, এরপর পরের জন বলবে আমি জানি না আপনি শুনছেন কিনা, কিন্তু জানেন আমি কি শুনছি? ওই দুইজন, আমার মনে হয় তারা দুইজন। এরপর ব্যাপারটা খারাপ থেকে আরো খারাপ হতে থাকে। সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না, কিন্তু সবাই এটা নিয়ে কথা বলছে, আর সবাই সবাইকে বলছে আর কাউকে বলবেন না। সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না। এরপর কি ঘটে? একটি সমগ্র পরিবারের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়, একজন নারীর মর্যাদা ধ্বংস হয়ে যায়, যার বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি তাদেরকে মার্কেটে দেখেছি। রিয়েলি? সুম্মা লাম ইয়াতি আরবাআতি শুহাদা। যদি আপনি কারো বিরুদ্ধে এমন অভিযোগ আরোপ করেন কিন্তু 4 জন সাক্ষী জোগাড় করতে পারেননি, অতঃপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসেনি, ইসলামী আইনবিদেরা আরো বর্ণনা করেছেন সিনেমা হলে তাদের 2 জনকে একসাথে দেখার 4 জন সাক্ষী আনলে হবে না, বা শপিং মলে একসাথে ঘুরতে দেখলেও হবে না, অথবা একই দিকে যেতে দেখলেও হবে না। না 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 না, যদি 4 জন সাক্ষী তাদের চূড়ান্ত পাপ করতে না দেখে, তাদের নিজেদের চোখ দিয়ে যদি এটা তারা না দেখে থাকে, তাহলে এই অভিযোগকারীদেরকেই 80 বার চাবুক পেটা করো। মানুষের মর্যাদা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই বাজে মন্তব্য করার পরিণতি কি ভয়ঙ্কর তা বোঝার চেষ্টা করুন। বিশেষ করে একজন মুসলিম নারীর মর্যাদা, এর গম্ভীরতা বোঝার চেষ্টা করুন। জনসম্মুখে জিনাকারীদের শাস্তির পাশেই আল্লাহ এদের শাস্তির কথা উল্লেখ করেছেন। আমি এই কথাটির মাধ্যমে সমাপ্তি টানছি। আমি চাই আপনারা এটি নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ যখন জনসম্মুখে জিনাকারীদের বা ব্যভিচারীদের কথা বর্ণনা করছেন, এর শেষে কি আল্লাহ তাদের জন্য ক্ষমার দরজা খুলে দিচ্ছেন না? আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তাদের শাস্তি দিতে হবে, কিন্তু মুমিনরা ইতিমধ্যে তাদের জন্য অন্তরে দয়া অনুভব করে। মুমিনদের একটি দল যেন এটা পর্যবেক্ষণ করে এবং তাদের জন্য দোয়া করতে পারে, এটা এখানে ইঙ্গিত। কিন্তু যখন অভিযোগকারীদের কথা আসলো, যারা অন্যদের প্রতি অভিযোগ ছুড়ে দেয়, যারা অপবাদজনক মানহানিকর মন্তব্য ছুড়ে দেয়, বা বলে যে না আমরা তো আর অভিযোগ করছি না, তারা এমন কিছু বলে না, শুধু জিজ্ঞেস করে, আর এটা একটা ভালো কৌশল, আমি তো আর কিছু বলছি না, আমি শুধু জানতে চাইছি তোমার কি মনে হয় এই 2 জনের মধ্যে কিছু একটা ঘটে চলছে? শুধু এইটুকুই। প্রশ্ন করাটাও ছুড়ে দেওয়ার পর্যায়ে পড়ে যায় যখন শুধু এতটুকুন করেন। আল্লাহ এই মানুষদের সম্পর্কে কি বলেছেন? শুধু চাবুক পেটা নয়, তিনি আরো বলেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তোমরা আর কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। এই মানুষগুলোর কোনো সাক্ষ্য আর কোনোদিন গ্রহণ করে নিও না। ইয়া আল্লাহ, এটা তো আরো ভয়ঙ্কর শোনা যাচ্ছে। এটাই শেষ নয়, তদুপরি ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হলো চূড়ান্ত নীতিভ্রষ্ট। আল্লাহ এ কথা এমনকি ব্যভিচারীদের সম্পর্কেও বলেননি, তিনি তাদের সম্পর্কে বলেননি, কিন্তু এদের সম্পর্কে বলেছেন ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। প্রশ্ন হলো কেন এদের চাবুক পেটা করা হচ্ছে? এটাই খুতবার শেষ কথা। কেন এদের চাবুক পেটা করা হচ্ছে? কারণ আপনি যখন এরকম মন্তব্য ছুড়ে দেন, আপনিও সমাজ নষ্ট করছেন। মনে আছে আমি যে বলেছিলাম আল্লাহ এই দুনিয়াতে শুধু এমন অপরাধের শাস্তি প্রদান করেন যা সমাজ নষ্ট করে ফেলে, যা অন্যদের ক্ষতি সাধন করে। আপনি যখন একজন মুসলিমের সম্মান নষ্ট করেন, মুসলিম পুরুষের বা মুসলিম নারীর, আপনি যখন তাদের মর্যাদা হানি করেন, এটা এই পৃথিবীতেই একটা শাস্তিযোগ্য অপরাধ, শুধু আখিরাতে নয়। খুবই সিরিয়াস একটা ব্যাপার। ইজ্জত, ইকরাম, আভিজাত্য, একজন মুসলিমের মান সম্মান আল্লাহর নিকট খুবই বড় একটা বিষয়। আল্লাহ এটাকে সুনির্দিষ্ট করে আলাদাভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়াল মুমিনিন, সকল মর্যাদা তো আল্লাহর, তার রাসূলের ও মুমিনদের।
আল্লাহ মুসলমানদের এটা দান করেছেন। আপনি আমি এটা কেড়ে নিতে পারবো না। যা আল্লাহ দান করেছেন, এটা এমন কিছু যা আল্লাহ দান করেছেন, আমাদেরকে এটা রক্ষা করতে হবে। আমরা আমাদের জিহ্বা দিয়ে সবচেয়ে ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারি। যখন সন্দেহ তৈরি হয়, তখন শুধু আল্লাহর এই কথাগুলো স্মরণ রাখুন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। কোনো কোনো অনুমান খুব ভয়াবহ পাপে পরিণত হতে পারে। ধারণা করা থেকে দূরে থাকো। মানুষকে সন্দেহের ক্ষেত্রে সুবিধা দান করুন। আপনি ওই দুজনকে চিনেন না, তারা পরস্পরের হাত ধরে আছে এবং ওই দিকে হেঁটে যাচ্ছে। ওহ, নিশ্চয়ই তারা বিবাহিত, অথবা হয়তো তারা ভাই বোন। না না, আমার তো মনে হয় না। থামুন, বাদ দিন, অন্যদিকে চলে যান, ইস্তিগফার করুন। এখানে আপনার মাথা ঘামানোর দরকার নেই। একজন ব্যক্তির উপর ইসলামের সৌন্দর্যের একটি দিক হলো তার সাথে সম্পর্কিত নয় এমন কাজ সে বর্জন করে চলে। এখানে আপনার হস্তক্ষেপ করার দরকার নেই। এটা নিয়ে কথা বলবেন না। আমরা দোয়া করছি আল্লাহ আজ্জা জাল্লা যেন আমাদের জিহ্বা রক্ষা করেন, অন্তর রক্ষা করেন, পরস্পরের ক্ষতি করা থেকে যেন আমাদের রক্ষা করেন। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা অন্যদের মান সম্মান নিয়ে কথা বলার সময় সাবধান থাকে। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা শুধু অজুহাত দিয়ে বেড়ায় এবং অজুহাতের পেছনে লুকায়। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে নিজেদের ভুলগুলো ভুল হিসেবেই দেখার সামর্থ্য দান করুন এবং তার কাছে ক্ষমা চাওয়ার সামর্থ্য দান করুন, এবং অন্যদের কাছেও যাদের সম্পর্কে আমরা মন্দ কথা বলে ফেলি। আপনারা কখনোই কোরআনে পাবেন না যে কোনো কিছু চিন্তা করার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা হয়তো আগেই জেনেছেন যে আমাদের কৃতকার্যের জন্য আমাদেরকে জবাব দিতে হবে, কিন্তু আপনি যদি কোনো কিছু চিন্তা করে থাকেন, আপনার মনে হয়তো কোনো খারাপ চিন্তা এসেছে, আপনি সেই অনুযায়ী কিছু করেননি, কিছুই করেননি, এটা শুধুমাত্র চিন্তা ছিল যা মাথায় এসেছিল, তাহলে আপনার কোনো দোষ নেই। তাহলে আপনার কোনো দোষ নেই। আপনি যা চিন্তা করেছিলেন তা আপনি করেননি, তাহলে আপনি এখনো ঠিক আছেন। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, যেমন নিয়ত করাটা এক ধরনের চিন্তা। এমনকি আপনার নিয়ত যদি খারাপ হয় কিন্তু কাজ ভালো হয়, শুধু নিয়তের কারণে আপনার কাজের প্রতিদান কমে যেতে পারে। এর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অনন্য ব্যতিক্রম হলো এই আয়াতটি, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ফাইনা ইয়াতাজ-যন্ন। আল্লাহ বলেন যতটা সম্ভব দূরে থাকো এই ধরনের জান থেকে, যেটাকে এই মুহূর্তে আমরা খুব প্রাথমিক অনুবাদে অনুমান করা হিসাবে বলছি। আর এই অনুমান করা আপনার মস্তিষ্কে ঘটছে, আপনি কিছুই বলেননি, কিছুই করেননি, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন এমনটি চিন্তাও করো না। দেখেছেন, আয়াতটি আসলে ঠিক একটি ব্যতিক্রম। আগের আয়াতে বলা হয়েছে অন্যদের নিয়ে ঠাট্টা করো না। এটা বোঝা যায় যে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করা এটা একটি কাজ, কিন্তু এখানে আর এই আয়াতের পরের অংশেও আছে অন্যের উপর গোয়েন্দাগিরি করো না, অন্যের পিছে কথা লাগিও না। এগুলোর সবগুলোই কোনো কাজ যা মানুষ করে থাকে। অন্যের উপর নজর রাখা, অন্যের বদনাম করা, এসব করো না, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে আমরা আমাদের চিন্তা করার প্রক্রিয়াকে বদলাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী অংশের শিক্ষা পাচ্ছি। মানুষ যেভাবে চিন্তা করে তা যদি পরিবর্তন না হয়, আপনি কিভাবে চিন্তা করেন বা আমি কিভাবে চিন্তা করি তা যদি পরিবর্তন না হয়, তাহলে কখনোই উন্নতি আসবে না। সবকিছুই আরো খারাপের দিকে যাবে, সবকিছু আরো খারাপের দিকেই যাবে। আসলে আল্লাহ এর পরেই খারাপ পরিণতিগুলোর কথা উল্লেখ করেছেন। গীবত করা, অন্যের পিছনে কথা লাগানো, একে অন্যের উপর গুপ্তচর বৃত্তি করা, একে অন্যকে বিশ্বাস না করা, এই সবকিছু এক ধরনের চিন্তাধারা থেকে শুরু হয়, একটি বিশেষ ধরনের চিন্তাধারা থেকে তৈরি হয়। আর আল্লাহ বলেন এই ধরনের চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকো। এতটুকু ছিল শুধু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি এর সূচনা। আসুন শুরুতে দেখা যাক ইজতিনাব শব্দটির দিকে। ইজতিনাব শব্দটি এসেছে আরবি জানব থেকে, যার অর্থ হলো কোনো কিছুর পাশের দিকে। যেমন লোকেরা যখন পাশ ফিরে শোয়, ও আলা জুনুবিহিম, তারা তাদের পাশে শুয়েছে। অথবা আপনি যখন প্লেনে ভ্রমণ করছেন, আমি জানি ডালাসে পাবলিক যানবাহনের খুব একটা আধিক্য নেই, যদি থাকতো ধরুন আপনি সাবওয়ে অথবা বাসে আছেন আর আপনার পাশে একজন লোক বসে আছে, মুসাহিব বিন জানব, যে আপনার পাশে বসে আছে। হয়তো আপনি হোটেলের ওয়েটিং রুমে বা লবিতে আছেন অথবা হসপিটাল বা ডাক্তারের রুমে বসে আছেন। আপনার পাশে যে বসে আছে তাকে বলা হয় সাহিব বিন জানব, কারণ সে আপনার পাশে বসে আছে। আর এর থেকেই খুব সুন্দর একটি ক্রিয়া তৈরি হয়েছে, আল ইজতিনাব। এর অর্থ হলো কোনো কিছু এড়িয়ে চলা যা আপনার ঠিক পাশেই আছে। এটির আক্ষরিক অর্থ হলো এড়িয়ে যাওয়া, কিন্তু এটা কিরূপ এড়িয়ে চলা বোঝাচ্ছে? এর মানে হলো এমন কিছু এড়িয়ে চলা নয় যা আপনার থেকে অনেক দূরে, আর এর দ্বারা আপনার কলুষিত হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাকে নিজের পথ থেকে একটু সরে আসতে হবে একে এড়িয়ে চলতে হলে। এর থেকে আমরা শিখছি যে অন্যের প্রতি ধারণা পোষণ করা কোনোভাবে এড়ানো যাবে না, কারণ এটা সবসময় খুব কাছেই আছে, সর্বদাই আপনার ঠিক পাশেই আছে। এমন নয় যে আপনি বলতে পারবেন না
আমি মানুষকে নিয়ে কোনো ধারণা করি না, আমি কাউকে বিশ্লেষণ করি না, আমি এমন না। কিন্তু সত্য হলো এটা সবসময় আছে। আর ইফতিয়াদ বা ইজতিনাবের কাঠামোটি আরবিতে এমন যে এটা বুঝায় আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকার জন্য। এটা স্বাভাবিকভাবে আসবে না। যখন এটা ইফতিয়াদ কাঠামোতে পড়ে তখন এমন কিছু বোঝায় যা স্বাভাবিকভাবে আপনার মধ্যে আসবে না। এটা এমন কিছু নয় যে আপনি চিন্তা করেই করে ফেলবেন, এর জন্য চেষ্টা প্রয়োজন। তার মানে আপনি আগে যদি করেও থাকেন তাতে এখন কিছু যায় আসে না, কারণ আপনাকে এখন চেষ্টা করতে হবে এটা না করার জন্য। এটা এমন কিছু নয় যা পরোক্ষভাবে আসে, এটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো নয়, এটা পরোক্ষ কিছু নয়। তাই ইজতিনাবু মানে হলো আল্লাহ আমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আপনাকে মনে মনে সতর্ক থাকতে হবে। আর আপনাকে বুঝতে হবে যে আপনি সর্বদাই একটা ভুল করে ফেলার মতো বিপদের মধ্যে আছেন। কেউ এটা মনে করতে পারবে না যে সে যথেষ্ট আত্মশুদ্ধি লাভ করেছে বা পবিত্রতা লাভ করেছে এই ভুল করা থেকে। যদি এমনটা না হতো তাহলে আল্লাহ খুব সহজে আমাদের বলতে পারতেন লা তাজুনব। এটা খুব সহজ একটা নির্দেশ। সবচেয়ে ভালো বক্তব্য হলো যখন কম বলা হয়, অনুমান করো না, লা তাজুনুব আম বাদিকুম বাদা, একে অন্যের প্রতি ধারণা পোষণ করো না। কিন্তু তিনি বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। এটা আসলে ভাবকে আরো সম্প্রসারিত করে প্রচার করে। এটা শুধু অনুমান করো না, এর থেকে বেশি কিছু প্রকাশ করছে। এটা এড়িয়ে চলো, কারণ এটা সর্বদাই ঠিক তোমার পাশে থাকবে। এরপর তিনি যুক্ত করেছেন কাসীরন। এটাও খুবই আজব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন, তিনি কিন্তু কাসীরন শব্দটি যুক্ত করেননি, আমাকে এবং আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। তিনি এমনটা বলেননি ওয়াজতানিবুত তাগুত ইয়ামুরুনা সুবহানাহু ওয়া তাআলা ইয়াজ ওয়াজতানিবুত তাগুত, লাম ইয়াকুল আজতানিবু কাসীরান মিনাত তাগুত। তিনি বলেন ইজতানিবু কাসীরান। এমনকি সেখানেও তিনি বলেছেন আত-তাগুত, মিনাত তাগুত বলেননি। আর এখানে বলা হয়েছে মিনাজ্জান, যেটা এর অর্থকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। মানে এটা আপনার এতই কাছে যে একে ঠেলে দূরে সরিয়ে রাখতে হবে, এবং এটা আপনাকে অনেকবার করতে হবে। সত্যি বলতে আমাদের প্রতিটি কথোপকথনই অন্যের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করার সম্ভাবনা রয়েছে। আপনাকে অবশ্যই এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে যদি আমরা এই নির্দেশ মেনে চলতে চাই। আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন। এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করতো না? এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না? যদিও তোমার অস্তিত্ব ছিল, কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত, তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগতো। তৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে, নুতফা, যা মিশ্রিত, অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে। আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন, বীর্য নিয়ে, ডিম্ব নিয়ে, যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে, যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক। তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন, এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন। আগের আয়াতে আল্লাহ ইতিমধ্যে বলেছেন তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না, যা স্মরণযোগ্য ছিল না। এই আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে। আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই। মহাবিশ্ব, বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি, পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে বলছেন এটি 13.9 বিলিয়ন বছর যাবৎ বর্তমান আছে, আর এই গ্রহটি সম্ভবত 4 বা 5 বিলিয়ন বছর যাবৎ টিকে আছে, অর্থাৎ এই গ্রহের গঠনকাল। এই সমস্ত সময়ের সীমাহীন সমুদ্রগুলোতে আমাকে নিয়ে কোনো কথা হতো না, কোথাও আমার কোনো উল্লেখ ছিল না, আমার অস্তিত্ব ছিল না। এমনকি যখন এই মহাবিশ্ব বাস্তবে এলো, সীমাহীন পরিমাণ সময় পার হওয়ার পর এই গ্রহে যখন মানব জাতির বসবাস শুরু হলো, মানব ইতিহাসের বৃহত্তর অংশটি ইতিমধ্যে পার হয়ে গেছে। আর সেই ইতিহাসের কেউই জানতো না আমি কে, আমার কথা কেউই কখনো মনে করেনি, আমার নাম কখনো উল্লেখ করা হয়নি। আপনি ইতিহাস সম্পর্কে অধ্যয়ন করতে পারেন, আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক। একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি, আর ওই মানুষগুলো প্রাসঙ্গিক। একমাত্র যার কোনো প্রাসঙ্গিকতা নেই সে হলো আপনি, আমি। কিন্তু তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না। এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম, আমরা গল্পের অংশ ছিলাম না। আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর। বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে, তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর। মাররাত বিহি, সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো, সে জানেও না। এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো, তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো, লা ইন আতাইতানা সলিহান, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন। তারা এমনকি জানেও না এই সন্তানটা কে। এমনকি যখন তারা স্মরণে আনতো আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম,
উনি জানতেন না আমি কে, উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না। শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে, উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব, কি কি গুণাবলী থাকবে, উনি কিছুই জানতেন না। কিন্তু এমনকি এই দুনিয়াতে আমার আগমনের পরে, এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানবজাতির নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান, আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উনস, আর উনস মানে ভালোবাসা এবং মায়া মমতা। মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না, তারা ভালোবাসা গ্রহণও করতে চায়, তারা মায়া মমতা পেতে চায়। সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে, মা যদি বাচ্চার দিকে না তাকায়, আম্মু 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 আম্মু, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে, বাচ্চাদের মনোযোগ প্রয়োজন, তারা সর্বদা এর খোঁজ করে। এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা একে আপনাকে দেখাতে চায়, কারণ তারা আপনার মনোযোগ চায়, তারা স্বীকৃতি চায়। দেখো আমি কি জামা পরেছি, দেখো আমি কি এঁকেছি, দেখো আমি কি করতে পারি। বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না, উপরের দিকে একটুখানি লাভ দিয়ে বলে আমাকে দেখো, দেখেছো, আবার দেখো, কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার। সে মাজকুর হতে চায়। সূরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর। মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয়, যার নাম স্মরণে আনা হয়। এটি মানব প্রকৃতির ভিতরে স্থাপন করে দেয়া হয়েছে। আর এভাবে বড় হতে থাকেন। কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান, আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায়, কারণ আপনি সবার নজরে পড়তে চান, দৃষ্টিতে পড়তে চান, এবং মাজকুরও, নিজের উল্লেখও চান। আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে। আরো বড় হতে থাকলে, এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে, গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার। কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায়? অনেকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে। আপনি ছাড়া কেউ, যারা কোনো পরোয়া করে না, কিন্তু আপনার ভেতরে আছে মাজকুর হওয়ার আকাঙ্ক্ষা। মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা। মাশাআল্লাহ, অভিনন্দন, কংগ্রেচুলেশনস। আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে। এমনকি মানুষ যখন বিয়ে করে, স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে, আবার স্বামীও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে। আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই। যখন গ্র্যাজুয়েট হন, সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আপনি আপনার বাবার কাছে মাজকুর হতে চান। বাবা, আমি পাশ করেছি। বাবা, আপনার ছেলে পাশ করে ফেলেছে। বাবা, ছবিগুলো দেখেছেন? বাবার কাছ থেকে এই অভিনন্দনটা আপনি পেতে চান, অথবা আপনার মায়ের কাছ থেকে, কারণ সবসময় এমন বিশেষ কেউ থাকে যার কাছে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই। জানেন, এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায়। ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে। একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম, অন্য একটা মুসলিম দেশে। আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম। এক পাশে ছিল প্রায় 300 থেকে 400 বালক এবং অন্য পাশেও ছিল প্রায় 300 থেকে 400 বালিকা, 13-14 বছর বয়সের। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল। তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল। 800 ছাত্রছাত্রী রুমের ভেতর, কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না। আমি তখন বললাম, তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে, শিক্ষকেরা সেখানে, প্রিন্সিপাল সেখানে, ক্যামেরাম্যান সেখানে। তারা লজ্জা পেতে চায় না। তাই আমি কি করব? আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো। কোনো ক্যামেরা থাকবে না, মাইক্রোফোন থাকবে না। আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে, শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম 2 ঘন্টা যাবত। তাদের প্রশ্নের যেন আর শেষ নেই। অন্য পাশে ছেলেদের সেকশনে আরো 2 ঘন্টা, তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই। আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল, সব সময় একাকিত্ব ফিল করলে কি করব? যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব? যদি কেউ আমাকে না দেখে? মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার, যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে, তখন ভাবে আমার তো একটা অ্যাকাউন্ট নেই, আমার তো এত এত ফলোয়ার নেই, মানুষ তো আমাকে দেখছে না, আমি তো মাজকুর নই, আমার আরেকটা ছবি তোলা উচিত, না ফিল্টার পরিবর্তন করি, না অন্য কিছু করা দরকার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে, লাইটটা আর একটু ভালো হতে পারত। এরপর পোস্ট করে, কেউ একজন হার্ট ইমোজি দিল, কেউ একজন লাইক দিবে, আমি মাজকুর। যাক, আমার এখন উপস্থিতি আছে। আর যদি পোস্ট না করেন, যদি এক টুকরা পিজার ছবি পোস্ট না করেন, কোথায় দাঁড়িয়ে আছেন সে ছবি, কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি, কোন পার্কে আছেন, আবু জেহেলের কোন উইজডম বা কোনো কিছু একটা, যদি এটা পোস্ট না করেন, তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না। তখন হয়ে পড়েন গায়রে মাজকুর, অনুল্লেখযোগ্য। যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে, এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে, আপনি ছিলেন গায়রে মাজকুর। আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব, আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে। এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়রে মাজকুর হয়ে যাব। আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি, আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি,
আমরা স্মরণ করি যেমন ইমাম শাফিঈর কথা রাহিমাহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা রাহিমাহুল্লাহ, কিন্তু তাদের তো বড় পরিবার ছিল, কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না। তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য। আমরা শাসকদের কথা মনে করি না, সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না, আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না, আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না, বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না। তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে, তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছো প্রাসঙ্গিক হতে, স্মরণযোগ্য হতে, আলোচিত হতে, ফলোয়ারদের সাথে যুক্ত হতে। এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয়, কিন্তু তোমাকে তো মূলত গায়রে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই তুমি আবারও গায়রে মাজকুর হয়ে পড়বে, তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে। চিত্রটা খুবই নিরাশাজনক। কেউ আমার কথা মনে করবে না, কেউ আমাকে জানবে না। প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে। তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ, মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয়, কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে, বিল্ডিং এর গায়ে যেন আমার নাম লেখা থাকে, বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিং এর প্রবেশ পথে ওটা রেখে দিবে। কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে, আমার স্মৃতি যেন বেঁচে থাকে। আমাকে তবু মাজকুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে। এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহীনে স্থাপন করে দেয়া হয়েছে। কিন্তু এই যে আকাঙ্ক্ষা, আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন, শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা, বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন, যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো, সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না, এর অস্তিত্ব থাকতো না। আমি চাচ্ছি আপনারা বাসায় যে এক টুকরা কাগজ নিয়ে তাতে আপনার মতে একটা পারফেক্ট দিনের বর্ণনা লিখুন। যদি আজকে রাতে ফেরেশতা আসে আপনার আত্মা নিয়ে যেতে, যদি মৃত্যুর ফেরেশতা আপনার জান কবজ করতে আজকে রাতে আসে, আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কিনা, তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি, আমি পুণ্যবান মৃত্যু পেয়েছি, সুন্দরভাবে মারা গিয়েছি। এরকম দিন দেখতে কেমন হবে? কোন সময় ঘুম থেকে উঠবো?